কি হলো দাদু ভাই, কাঁদছো কেন? বলছি দাদু, যত লোকেরা সবাই পিকনিকে গেল, আমাকে কই পিকনিকে নিয়ে গেলে না তো? হ্যাঁ দাদু ভাই, তুমি পিকনিকে যাবে? তাহলে তো তোমার বাবাকে রাজি করাতে হবে। আমি আর তুমি তো চলে গেলে হবে না। তা বাবাকে বলো না দাদু, আমরা পিকনিকে দিয়ে ঘুরে আসি। আচ্ছা বেশ দাদু ভাই, তাহলে তোমার বাবাকে বলবো আমি, আসুক। হ্যাঁ রে ফুটো, কি হয়েছে? কি আর হবে মা, রাস্তায় টোটো নিয়ে যাচ্ছিলাম, এক মাতাল যেটা সাইকেল নিয়ে এসে টোটোকে ধাক্কা মেরে নয়নজলিতে ফেলে দিয়েছে। দাদু বলো দাদু, বাবাকে বলো। কি বলছিস রে মারা ফাটা ঝেড়ে কাজ? ও কিছু না, দাদু ভাই বলছিল আমাদের একটা পিকনিক করা দরকার, তো চলো না ফুটো সবাই মিলে গিয়ে একটা পিকনিক করে আসি। মারা এমনি আমার টোটো গাদার গাড়ি চলে গেল, এরা আবার পিকনিক খাবে। তা মনে করে দেখ, আগেতে আমি যখন পিকনিক খেতে তোকে বারণ করতাম তখন ঠিক আমার উপরে কিভাবে জুলুম চালাতিস। এবং আমার বাবাটাও হয়েছে এক লেভেলের। আচ্ছা তো বেশ, ঠিক আছে, তাহলে প্রোগ্রাম করা যাক। প্রোগ্রামের আর কি আছে, আমাদের ফ্যামিলি ট্যুর। তা বললে হবে বাবা, আমার শালি আছে, শালির মেয়েটা আছে, এরাও তো যাবে। হ্যাঁ তা যাবে, সবাই তো যাবো। দাদু, আমি কি ক্ষতি? দাই গিয়ে নেহাকে বলি আমরা পিকনিকে যাবো। মারা, নেহাকে যতবার দেখি এই জিম প্যান্ট পরে, ততবার আমার বানু দিয়ে লস টপকায়। নেহা, তুমি কি করতো? আরে ফাটা, তুমি এসছো? হ্যাঁ গো নেহা, আমি একটি। তা বলো কি ব্যাপার? বলছি বাবাকে না বউ করতে রাজি করেছি পিকনিকে যাওয়ার জন্য। হ্যাঁ সত্যি বলছো ফাটা, আমরা সবাই পিকনিকে যাবো? হ্যাঁ গো নেহা, ঠিকই বলছি আমি। তুমি না বিশ্বাস না হলে তুমি বাবাকে জিজ্ঞাসা করবে। মেসেজ রাজি হয়ে গেল, বিশ্বাসই করতে পারছি না। সব ফাটার কামাল। এমনি রাজি করাইনি, তোমার সাথে একবার পক করবো বলে রাজি করেছি বাবাকে। কি হলো ফাটা, কি ভাবছো? না গো, এই পিকনিকে দিয়ে কত মজা করব সেটাই ভেবে কত আনন্দ হচ্ছে। নেহা, তুমি রেডি হয়েছো? বাড়ি যেতে হবে না? মাতি, বলছি বাড়ি গেলে কি করে কি হবে? কেন রে ফাটা? ওই মা, বলছি ফাটা বলছিল একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। হ্যাঁ মাতি, একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, কালকের দিনটা থেকে দাও, দিয়ে পরশু দিনে তোমরা তোমাদের বাড়ি চলে যাবে। না রে বাবা ফাটা, থাকতে গেলে তোর মেসো ঝামেলা করবে, জানিস তো কেমন লোক। মেয়ে তোর ফোন মেয়েতে। হ্যাঁ ফাটা, তোর মুখের ভাষা এরকম কেন রে? নামাতি, আমি তো একটু টুটলা, তাই তুমি একটু ভুল শুনে তো। আমি বললাম মেয়ে তো মদ মেরেতে। ও তাই হোক, আমার কানে অন্য কিছু এলো। ঠিক আছে ফাটা, কালকে তাহলে কখন বেরোবে? সকাল করেই বেরোবো একটু, কারণ সেটা অনেক কাজ আছে। আচ্ছা তো বেশ। মামা বলছি বাবাকে একবার ফোনটা করো না, বাবা যদি আমাদের সঙ্গে পিকনিকে যায় খুব ভালো হতো। না রে মা, তোর বাবা কখনো কোনো পিকনিকে গেছে? সে তার কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা মা, আজকে বলে দেখো না। ঠিক আছে, এত করে বলছি যখনকে কল করছি। এই ওইসব মালপত্রগুলো গুছিয়ে নে, তাড়াতাড়ি কর। হ্যাঁ দাদা, এই যে মাল গুছাচ্ছি। এই বাবা কাজের সময় কে যে কল করে কি জানি, দেখি। হ্যালো। বলছি শোনো না, আমরা সব পিকনিকে যাওয়ার প্রোগ্রাম করেছি, তুমি কি যাবে? মারা কাজের প্রেসারে গাঁড়ের বাল সব গালে ফুটে গেলে আবার পিকনিক মারাচ্ছে। ক্লিয়ার বলা যাবে কি যাবে না? না মানে আমার টাইম হবে না, তোরা যেখানে পারিস যা। আর একটা কথা, কালকে ঘর চলে আসবি। ঢঙের কথা, আমরা তো কালকেই যাবো, পরশু দিনে বাড়ি ফিরবো। ঠিক আছে, যা পারিস কর। মামা কি বললো বাবা? তোর বাবা বললো আমি যাবো না, দেখলি তো আমি ওই জন্যই ফোন করতে চাই না। ঠিক আছে বাবা, নিয়ে যাক, আমরা সকালে গিয়ে পিকনিক থেকে ঘুরে আসবো। দাদু, বলছি সব রেডি হয়ে গেছে তো, তাহলে গাড়ি স্টার্ট করো না। আরে না রে দাদু ভাই, তোর বাবা ফুটো সে এখনো আসেনি তো। কি শান্তির ছেলেটা কোথায় গাই কি জানি। বলছি মা, বাবা কোথায় গেছে? আমি জানি, আরে সেই তো সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। সারা জীবন এই শান্তির ছেলের জন্য কিচ্ছু হবে না। মনে কত আশা দেখেছিল যে একসঙ্গে দিয়ে পিকনিক খাবো। দাদু, এই তো বাবা চলেইতে। তোর বাবার পিছনে তো খুব গাল পাচ্ছিলিস, এবার চলেছে গাল পার। হ্যাঁ ফাটা, আমি ছিলাম না যখন তুই আমাকে গাল পাড়ছিলিস? না বাবা, ও আমি তো গালাগালি করিনি, ওই একবার খালি বলেছিলাম শান্তির ছেলে। নে নে ওসব কথা ছাড়, চ গাড়ি উঠা যাক। সে না হয় ঠিক আছে, বলছি বাবা মা যাবে না? না রে, তোর মা যাবে না বলছে। তার ওই কোমরের ব্যথাটা বেড়েছে, তাই জন্য সে বললো আমি পিকনিকে যাব না, তোমরা গিয়ে ঘুরে আসো। আচ্ছা তো বেশ, চলো তাহলে গাড়ি ছাড়া যাক।
বলতি নিয়ে সবাই তো রান্না বান্নার কাজে ব্যস্ত আছে, আমরা চলো না একটু ঘুরে আসি। না গো ফাটা, আমি ঘুরতে গেলে মা বকবে। ও মাতি মাতি, বলছি নেয়াকে নিয়ে আমি একটু ঘুরে আসি না এদিকটাই। না রে ফাটা, তোরা তো এখানে কিছুই জানিস না, তোরা যে ঘুরতে যাবি রাস্তায় ছেলে ধরা থাকলে তোদেরকে তুলে নিয়ে চলে যাবে। আর তুই তো জানিস তোর মেয়ে সব ভালো লোক নয়, সে চিল্লা চিল্লি করবে। নামাতি বেশি দূর যাবো না ফাটা, তোর মাসি বারণ করেছে যেতে হবে না, থাক। ও দাদু দেখতো তো আমরা একটু পিকনিকে তো ঘুরতে যাবো, আমাদেরকে যেতে দিতে নেই। আচ্ছা দাদু ভাই, বেশি দূরে যাবে না, সামনে থেকে ঘুরে আসো যাও। বলি বোন, আচ্ছা ছেলেরা জেদ করছে একটু সামনে থেকে ঘুরে আসো। কেন? ঠিক আছে নেহা, সাবধানে যাবে। সাবধানে যাবে, আর আচ্ছা তুমি খুঁজে খুঁজে আসবে। কি হলো ফাটা, চলো ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চলো নেহা, ঘুরে আসি। বুঝলে ফাটা, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি, বাড়ির লোক চিন্তা করবে। তার মানে আমি যেটা ভাবলাম ওটা কি হবে না? তুমি কিসের কথা বলছো ফাটা? বলছি শোনো না, আমি না তোমায় একটু ভালোবেসে ফেলেছি। তুমি কি বলছো ফাটা? হ্যাঁ নেয়া, সত্যি বলছি আমি কিন্তু তোমায় খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখি, আমার একটু সময় দাও। তুমি যতদিন খুশি সময় লাও, পারলে 2 বছর সময় লাও, কিন্তু তুমি হ্যাঁই বলবে। আচ্ছা ঠিক আছে, আমিও তোমায় ভালোবাসি, কিন্তু এটা যেন বাড়ির লোক জানতে না পারে। না গো নেয়া, বাড়ির কাউকে জানতে দেবো না। বলছি শোনো না, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমরা এখানে একটু পক পক করবে। কি ফুটো, তুমি এই না ভালোবাসা হতে না হতে তুমি এখনই খারাপ চিন্তা ভাবনা ধরে নিয়েছো? শোনো না নেহা, রাগ করো না, আমি যেটা বলছি সত্যি কথাই বলছি। তাহলে এখন আমরা যদি পক পক করিও তাহলে তো আমাদের কোনো রিস্ক নেই, মানে বাচ্চা কাচ্চা কিচ্ছু আসবে না। সত্যি বলছো ফাটা? আমরা এখন এরকম করলে বাচ্চা কাচ্চা চলে আসবে না তো? আরে দূর খেপি, এখন তো আমার বয়স কত, এখন যে আমার মাল বেরোচ্ছে ওরা তো পাতলা পানির মতো, ওতে কখনো বাচ্চা হবে না। আচ্ছা ঠিক আছে ফুটো, তাহলে তাড়াতাড়ি করো। ওই যে ওখানে দূরে একটা ঝোঁক দেখা যাচ্ছে, ওই ঝোঁকটার কাছে চলো। বলছি বৌমা, রান্না বাড়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না। হ্যাঁ বাবা, তাহলে রেডি করা হোক। দাঁড়াও, খাওয়া দাওয়া করলেই হবে? ছেলে দুটো গেছে, তাদের কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ ঠিকই বলেছে ফুটো, রাস্তাঘাট ভালো নয়, ছেলেগুলো সেই যে গেছে এখনো এলো না, চলো গিয়ে খুঁজে নিয়ে আসি। হ্যাঁ বাবা চলুন। ফাটা লাগছে, কিচ্ছু হবে না, আর একটুখানি নাও না। লাগছে ফাটা, ছাড়ো। একটু তো লাগবে তো না, এখন তো তুমি থতো আমি থতো, এখন তো ফুটোটাও থতো। আরে ফাটা, তুই এখানে কি করছিস? না বাবা, কিছু করিনি। আমার মেয়েটা সর্বনাশ করে ফেললো ফাটা রে, তুই এই বয়সে এরকম চলেছে। আচ্ছা আচ্ছা নামাতি, আমি গলাইনি, আমি গলাতে গেলাম তোমরা তো চলে এলে। আমার মেয়েটা কি সর্বনাশ করলো। না গো মা, আমরা কিছু করিনি। আর কিছু করিনি, তোদের হাতে নাতে সব প্রমাণ পেয়ে গেলাম, এখনো তোরা মিথ্যে কথা বলছিস। না বাবা, আমি কিছু করিনি। তবে রে খানকি ছেলে, না দাদু, দাদু বাতাও, দাদু বাবা মাত্র বাতাও। মরে গেলুম রে, মরে গেলুম। বাবা, বাবা তারো, আমি আর কিছু করবো না বাবা, তারো।